আপনারা বিচার করতে পারবেন না। এই জাতি একটা ব্যর্থ জাতি। এই ঘটনাটা একেবারে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবেই আমরা কাম্য করতে পারতেছি না ভাই। এটার একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 7 বছরের যেটা বাচ্চাকে খুন করেছে ওইটা অমানুষ। শিশু রামিসা, ছোট্ট একটা শিশু, মাত্র 7 বছর বয়স, তারপর যে পাশবিক নির্যাতন করে তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, আসলে বাংলাদেশের এই সময় আসে এটা কল্পনাও করা যায় না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন এই অস্থিরতার কারণেই আসলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এটার মূল এটা দ্রুত এটা যদি নিরসন করা না যায়, তাদেরকে দ্রুত আইনের আয়তায় নিয়ে আসে, দ্রুত তাদের যদি রায় কার্যকর করা না হয়, তাইলে এই সমস্যাগুলো আমাদের আবার দিন দিন বাড়তেই থাকবে। নির্যাতন থেকে বেড়ে যাচ্ছে। আমি চাই শিশুদের প্রতি মায়ার দৃষ্টিতে দেখুক। আমি চাই শিশুদের প্রতি খেয়াল রাখুক। যারা এই সমস্ত কাজ করতেছে তাদের জন্য কঠোর শাস্তি হয়, প্রকাশ্যে দিবালতে শাস্তি হয়। এই শাস্তির বিনিময়ে বাকি লোকগুলো সচেতন হবে আমার মনে হয়। এই ঘটনাটা একেবারে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবেই আমরা কাম্য করতে পারতেছি না ভাই। এটার একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। এই বাচ্চাটাকে আমরা ফেসবুকে মুখের দিকে তাকালে এটা মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবেই কাম্য না। এটার একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা সম্প্রতি দেখছি যে নামিসা নামে একটি মেয়ের সাথে খুব নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো মেয়েটি এত ছোট যে তাকে দেখলেই খুবই অসহায় লাগতেছে, খুবই লাগছে একটা। তো আমরা চাচ্ছি যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এরকম হত্যাকাণ্ড বা এরকম নৃশংসতা যেন আগামীতে ঘটতে না পারে। সরকারের উচিত এরকম একটা পদক্ষেপ নেওয়া। 7 বছরের যেটা বাচ্চাকে খুন করেছে ওইটা অমানুষ, ওইটা বিচার চাই, বুঝছেন? জানে যারা খুন করছে ওইটা অমানুষ, ওইটা বিচার চাই, বুঝলেন? হ্যাঁ, যাতে আমরা শান্তি চাই, বুঝলেন, ভালো চাই দেশ, বুঝলেন, ভালো থাকতে পারি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাই, দেশের পরিস্থিতি খুব খারাপ, খুন খারাপই হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কীভাবে একটা মাসুম বাচ্চাকে নিরীহভাবে নির্যাতন করে মারে, এটা আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সুস্থ বিচার চাই। যেভাবে ছোট বাচ্চাটাকে এইভাবে মারছে, এইভাবে দেশে এইগুলো চলে না। কিন্তু একটা নিরীহ মানুষ, একদম মাসুম বাচ্চাকে মারাতে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা তার তদন্ত করে সুস্থ বিচার চাচ্ছি। আমি পত্রিকায় পড়লাম যে রামিসা নামের এই ছোটো মেয়েটি, 8 বছরের মেয়েটিকে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে। এটি অনেক বেদনাদায়ক একটি ঘটনা। এটা খুব কষ্ট লাগতেছে। আর তার মা শেষ পর্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তার এই জন্যই তার যে আবেগের কথা বলতেছেন যে আপনারা বিচার করতে পারবেন না। এই জাতি একটা ব্যর্থ জাতি। তো আপনাদেরকে আমি আর বিচার ওর মার মতো আমিও বিচার দিতে চাই না, আপনারা পারবেন না। আমি পত্রিকায় দেখলাম পল্লবী থানায় যে ঘটনাটি ঘটেছে, 7 বছর শিশুটিকে, একটি মর্মান্তিক ঘটনা। এটা কোনো ক্রমেই মানা যাচ্ছে না। একটি সুস্থ মানুষ কীভাবে এত ছোটো বাচ্চাটাকে ধর্ষণ করে তার গলা কেটে হত্যা করা হলো, সেটা কোনো পক্ষেই সম্ভব না। আর আমাদের প্রশাসনিক দুর্বলতার কারণেই এই বিষয়গুলো ঘটে থাকে। তো আমি অনুরোধ করব যেন প্রশাসনিক আরও দৃঢ়তা হয় এবং তাৎক্ষণিকভাবে কাজ চালায়, যেন নেক্সট টাইম এই ঘটনাগুলো না ঘটে।